আপনারা কি কোটার পুলিশ? কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করে বিশেষিত হয়েছেন অগ্নিকর্ণ, কুইন, বাঘিনী ও আয়রন লেডি হিসেবে। তবে সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ফের আলোচনায় এসেছে ফারজানা সিথি নামের এক তরুণী। শুক্রবার 16 আগস্ট শাহবাগ থানায় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্যবায় করে ভাইরাল হন ফারজানা সিথি। এরপর প্রশ্ন ওঠে, কে এই ফারজানা সিথি? ফেসবুক প্রোফাইল থেকে জানা গেছে ফারজানা সিথির বাড়ি যশোর। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক। তবে ফেসবুক প্রোফাইল থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কিছুই জানা যায়নি, যদিও তিনি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচিত দেন। তবে তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের 2019 থেকে 20 সেশনের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারজানা সিথিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে প্রচার করা হলেও 158 সদস্য বিশিষ্ট সমন্বয়ক তালিকায় নাম পাওয়া যায়নি। এদিকে সেনা কর্মকর্তার সঙ্গে ফারজানার উগ্র আচরণের ভিডিও রীতিমতো ট্রোল ও মিম ম্যাটেরিয়ালে পরিণত হয়েছে। তবে তার এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের সমালোচনা করতে দেখা যায় নেটিজেনদের। এর মধ্যে সিথির ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়ে গেছে সমালোচনা। তার পোশাক, চলাফেরা ও জীবনযাপন নিয়ে করা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। তার বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিভিন্ন নির্মাতা ও ফটোগ্রাফি হাউসের বিভিন্ন ফটোশ্যুট ও ভিডিওগ্রাফিতে অংশ নিতে দেখা যায় ফারজানা সিথিকে। সেনা কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণের জন্য ক্ষমা চেয়ে এক ভিডিও বার্তায় ফারজানা সিথি বলেন, সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত। এই রকম ব্যবহার আমার কোনোভাবে করা উচিত হয়নি। আমি বাংলাদেশের আর্মির কাছে খুবই দুঃখিত, কিন্তু সিচুয়েশন, টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না। আবেগে মাথা গরম করে ফেলেছিলাম, বুঝতে পারিনি। অন্যদিকে উস্কানি ও অপমান মুখেও পেশা দায়িত্ব বজায় রাখার জন্য প্রশংসায় ভাসছেন সেই সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আসিফ। সেনাবাহিনী প্রধানের কাছ থেকে পেলেন সম্মানসূচক সেনা গৌরব পদক। বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে দেশটির ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে শেখ হাসিনাকে। সরকারি দমননীতি ও গুলিতে লাগাতার মৃত্যুর জেরে এই ছাত্র আন্দোলন গণবিক্ষোভে পরিণত হয়েছিল। গত জুলাই মাস থেকে চলা আন্দোলনের চূড়ান্ত দিনটি ছিল গত 5 আগস্ট। ওই দিন গণবিক্ষোভে পতন হয়েছিল শেখ হাসিনার। প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। রক্তাক্ত বিক্ষোভ বাংলাদেশের সরকার পতনের পর থেকে তীব্র চর্চিত বাংলা বাঘিনী। তার একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এতে দেখা যায় ওই ছাত্রী প্রচলিত অনেক সামাজিক রক্ষণশীল সংস্কার ভেঙে দিয়েছে।